হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সব মাস অতিক্রান্ত করে বর্তমানে অক্টোবর মাসে এসে উপনীত হয়েছে। এই সময় আপনার ছাদ বাগানের সমস্ত প্রকার কুল বা বড়াই গাছে প্রচুর পরিমাণ গুটি ধরে গেছে এবং গুটিগুলো মোটামুটি একটা আকারে চলে আসছে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে এই ধরনের কুল বা বড়াই গাছের গুটিগুলোকে কী পরিচর্যা করবেন, কী সাবধানতা অবলম্বন করবেন। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কুল বা বড়াই আমাদের ছাদ বাগানের একটি জনপ্রিয় কাঁচা খাওয়া ফল, যেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অত্যন্ত আবেগীভাবে ছাদ বাগানে কুল গাছ রোপণ করি। তবে এই কুল গাছে ফুল আসলে আমাদের কিছু কিছু ভুলের জন্য ফুলগুলো ঝরে পড়ে এবং ফুল থেকে সঠিকভাবে ফলের আকার দেখতে পায় না। আজকের ভিডিওর আলোচনা করব এই কুল গাছে এই মুহূর্তে যে গুটিগুলো চলে আসছে, এই গুটিগুলোকে পরিচর্যা করার জন্য অক্টোবর মাসের একদম প্রথম সপ্তাহে আপনি কী পরিচর্যা করবেন, কী পরিচর্যা করলে এই গুটিগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে, পাশাপাশি গুটিগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়মে বড় হয়ে উঠবে। প্রথমেই বলি, কুল গাছে ফুল আসা থেকে শুরু করে গুটি হারভেস্ট করা না পর্যন্ত, অর্থাৎ ফল সঠিকভাবে পরিচর্যা করে হারভেস্ট না করা পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু জলের বন্দোবস্ত আপনাকে ঠিক করে যেতে হবে। অর্থাৎ জলের ঘাটতি কোনোভাবেই কিন্তু কুল বা বড়াই গাছে সহ্য করা যায় না। বেশি জল, কম জল দুটোই কিন্তু কুল বা বড়াই গাছের জন্য অত্যন্ত ক্ষতি। তাই হিসাব মেনে আপনার ছাদ বাগানে কুল বা বড়াই গাছের কিন্তু অবশ্যই জল দেবেন। এই জলে যদি আপনি আরেকটু কিছু এক্সট্রা মিশিয়ে দিতে পারেন তাহলে তো আরোই ভালো হয়। কি সেই জিনিস? এই জিনিসটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড ছাদ বাগানে মাটিতে হিউমাসের পরিমাণ প্রচুর পরিমাণ বাড়ায় এবং গাছের সর্বোপরি ক্ষমতাকে বৃদ্ধি করে। তাই এই হিউমিক অ্যাসিড আপনারা যদি যে জলটা দেবেন সেই জলের সঙ্গে একটু করে মিশিয়ে দেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে, সর্বোপরি গুটির উপরে প্রভাব বিস্তার করবে। জলের বন্দোবস্ত তো গেল, এবার আসে গাছের একদম মাথাতে গুটিগুলোর পরিচর্যা। দেখুন, আপনি ফাঙ্গাসের আক্রমণ আটকিয়ে কুলের গুটিগুলো ধরিয়েছেন, এবারে কিন্তু আরও বেশি কীটপতঙ্গর আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে কিন্তু আরও প্রয়োগ করতে হবে। তবে একটু সাবধানতা অবলম্বন করে, গুটিগুলোর কথা চিন্তা করে অল্প ডোজে অল্প মাত্রার কিন্তু ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনি আপনার কাছে থাকা সমস্ত ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন, তবে আপনি স্বাভাবিক যে ডোজ দেন, যে মাত্রা দেন, সেই ডোজ বা মাত্রা থেকে একটু কম ডোজ বা কম মাত্রা প্রয়োগ করলে আপনার কুল বা বড়াই গাছের এই গুটিগুলোতে কোনো প্রকার অসুবিধা হবে না। শুধুমাত্র ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড দেওয়ার কথা বলবো। তো এই ফাঙ্গিসাইড দেওয়ার পাশাপাশি আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেটা হলো কীটনাশকের প্রয়োগ। দেখুন, কীটনাশক কুল বা বড়াই গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে হিসাব বুঝে দিতে হবে আপনার গাছে কত ফুল আছে, কত ফল আছে, কত গুটি আছে। আপনি যদি ফুল প্রস্ফুটিত অবস্থায় দিয়ে থাকেন তাহলে সমস্যা হতে পারে। তাই তখন দেখবেন আপনার ছাদ বাগানে প্রায় বেশি মাত্রায় ফল ধরে গেছে, অর্থাৎ এই ধরনের গুটি ধরে গেছে। এই গুটিগুলো যাতে কোনো প্রকার আক্রান্ত না হয় তার জন্য কিন্তু আপনাকে কীটনাশক দিতে হবে। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের গ্রুপের কীটনাশকগুলো আপনি প্রয়োগ করবেন। প্রতি লিটারে 1 ml, অর্থাৎ 1 ml মাত্রায় আপনি প্রয়োগ করবেন, তার বেশি কোনোভাবেই কিন্তু প্রয়োগ করবেন না। এবারে যে কথাটা বলবো সেটা হলো কুল বা বড়াই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কুল বা বড়াই গাছের জন্য নয়, যে কোনো গাছের ফুল থেকে ফল আসলে
যে কোনো গাছের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো গাছে ফুল বা ফল আসার পরে কিন্তু অত্যন্ত পটাশের গুরুত্ব থাকে। পটাশের অভাবজনিত কারণে কিন্তু অনেক সময় ফুল বা গুটিগুলো ঝরে পড়ে। তাই এই ফুল বা গুটিগুলো যাতে ঝরে না পড়ে, ফুল বা গুটিগুলো যাতে স্বাস্থ্যবান থাকে, তার জন্য অবশ্যই আপনাকে পটাশের প্রয়োগ করতে হবে। তবে সেই পটাশ কিন্তু স্প্রে ফার্মে পটাশ, অর্থাৎ জলে গোলা পটাশ। এই পটাশ মানে কি? এই পটাশ মানে হলো 0050 সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ আপনার ছাদ বাগানে, কুল বা বড়াই গাছে আপনি প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম অবশ্যই নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। এবং কুল বা বড়াই গাছে সবচেয়ে যে সমস্যা হয়ে থাকে সেটা হলো গুটি হলুদ হয়ে ঝরে পড়া। কয়েকদিন পরেই আমি আমার ছাদ বাগানের গাছে দেখাবো যে কত গুটি ঝরে পড়ছে। এই গুটিগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য আগে থেকে, অর্থাৎ অ্যাডভান্স আপনাকে পরিচর্যা করতে হবে। এই গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়ার অন্যতম কারণ হলো গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যে কোনো গাছের ফুলের উপরে, ফলের উপরে তাৎপর্য বিস্তার করে, প্রভাব বিস্তার করে। তাই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট নামক যে অনুখাদ্যটি আছে সেটি আপনারা কিন্তু প্রয়োগ করবেন ওই পটাশ সারের সঙ্গে। প্রতি লিটার জলের সঙ্গে 1 গ্রাম পটাশ, 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে কুল বা বড়াই গাছে অবশ্যই প্রয়োগ করলে সপ্তাহে কিন্তু একবার করে বা 15 দিনে একবার করে আপনি যদি প্রয়োগ করেন, গুটিগুলো ঝরে পড়া, গুটিগুলো হলুদ হয়ে পড়া, গুটিগুলো বড় না হওয়া, গুটিগুলো ফেটে যাওয়া, এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনি নিস্তার পাবেন আর রেহাই পাবেন। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, এই সময় কুল বা বড়াই গাছে কোনো প্রকার খাবার গাছের গোড়াতে দেবেন না। আর অন্তত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ যাবে, তারপরে গুটিগুলো একটা প্রমাণ আকারের হবে। তার পরবর্তীতে কিন্তু আপনারা গাছের গোড়াতে খাবার দেবেন। অনেকে আবেগের বশবর্তী হয়ে কিন্তু খাবার দেন আর তখনই কিন্তু সর্বনাশটা হয়ে যায়। দয়া করে কিন্তু এই সর্বনাশটা করবেন না, এই সর্বনাশটা ডেকে আনবেন না। আপনি খাবার এখনই দেবেন না, এই ফলগুলো আরেকটু বড় হয়ে যাক, কারণ আপনার গাছে এখনও পর্যন্ত বেশি সংখ্যক ফুল আছে। আর যখনই আপনি খাবার দেবেন গাছ শক্তিশালী হয়ে যাবে, ফুলগুলো সব ঝরে পড়ে যাবে এবং ফলগুলো যে কটা আছে সে কটা কিছু থাকবে, কিছু ঝরে পড়ে যাবে। তাই সমস্ত ফুল থেকে যখন গুটি ধরবে তার পরবর্তীতে গাছের গোড়াতে খাবার দেওয়ার নিয়ম। কি খাবার দেবেন সেটা তো পরবর্তীতে বলে দেবো। তবে যারা অ্যাডভান্স দিতে চান, যাদের কুল বা বড়াই গাছের গুটি সব ধরে গেছে, অর্থাৎ একদম কোনো ফুল নেই, তারা যে খাবার দেবেন, মিশ্র খাবার দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দেবেন। যে খাবারগুলো দেবেন এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কম রেখে পটাশ এবং ফসফেটের পরিমাণটা বেশি রাখবেন। সম্মানিত দর্শক, এইভাবে কুল বা বড়াই গাছের পরিচর্যা করুন। গুটিগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য পরিচর্যা যেটা বললাম, তার জন্য যেভাবে আপনাকে বললাম রক্ষার্থে যা করতে হবে সেগুলো অবশ্যই করতে থাকুন। দেখবেন আপনার ছাদ বাগানে যে কটি কুল বা বড়াই গাছে ফুল বা ফল এসেছে অবশ্যই ভালোভাবে ফুল বা ফলগুলো প্রস্ফুটিত হচ্ছে, গুটিগুলো ধরছে। সর্বোপরি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলের দেখা আপনি পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করুন, ভিডিওগুলো শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।